মানুষের হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম অথবা কিডনির প্রবলেম, এগুলোতেও কিন্তু মানুষের ফুসফুসে জল জমতে পারে, কিন্তু সেটা ইউজুয়ালি বুকের দুদিকে জমে। তো যখনই আপনার এইরকম ডান দিক বা বাঁ দিক কোনো একটা দিকে বিশেষ করে ব্যথা হচ্ছে এবং ব্যথাটার পরে আস্তে আস্তে শ্বাসকষ্ট হচ্ছে, তখন কিন্তু ভাবতে হবে যে এটা ফুসফুসে জল জমার লক্ষণ হতে পারে। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর অর্ণব বেরা, কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন ইন মণিপাল হসপিটাল, ইএম বাইপাস অ্যান্ড সল্টলেক। আজকের আলোচনার বিষয় হলো বুকে জল জমা। তো দেখুন, বুকে জল অনেক কারণেই জমতে পারে, তো আমি খুব বেশি ডিপে যাব না, তবে মেন যে দুটো প্রাইমারি কারণে বুকে জল জমতে পারে, যে দুটোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, তার মধ্যে প্রথমটি হলো টিবি এবং দ্বিতীয়টি হলো ক্যান্সার। তো মেন এই দুটো জিনিস থেকেই আমাদের ভয় থাকে। বুকে জল জমলে আপনাদের কি সমস্যা হতে পারে? দেখুন, ইনিশিয়ালি আমরা ফুসফুসের যারা বিশেষজ্ঞ, তারা ইউনিল্যাটারাল প্লুরাল এফিউশন, মানে বুকের একদিকে যদি বেশি জল জমে সেটা নিয়েই বেশি আমরা ফোকাস করি। এছাড়াও ধরুন মানুষের হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম অথবা কিডনির প্রবলেম, এগুলোতেও কিন্তু মানুষের ফুসফুসে জল জমতে পারে, কিন্তু সেটা ইউজুয়ালি বুকের দুদিকে জমে। তো সেটা অবশ্যই যখন আমরা দেখি যে কোনো মানুষ আমাদের কাছে এসছে বুকের দুদিকে জল নেমে, আমরা চেষ্টা করি রুল আউট করার যে এই ধরনের কোনো সমস্যা পেশেন্টের মধ্যে আছে কিনা। তো প্রাইমারি যেটা আজকে আমরা বলবো, একদিকে যদি বেশি জল জমে সেখানে আমরা কি কি লক্ষণ দেখতে পারি। একটা অবশ্যই যে বুকের একটা দিকে একটু টাইট ফিল হবে, ঠিক আছে, আমার ওই দিকটা একটু ব্যথা হতে পারে বুকের ডান দিকটা, এবং অবশ্যই বুকে এটা ইনিশিয়াল পার্টে আপনি দেখবেন, এবং অবশ্যই যখন এই জলটা আস্তে আস্তে বাড়বে তখন কিন্তু আপনার শ্বাসকষ্ট শুরু হবে। শ্বাসকষ্ট ইনিশিয়ালি আপনি দেখবেন যে একটু কাজকর্ম করছেন বা সিঁড়ি ভাঙছেন তখন হবে, কিন্তু আস্তে 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 আপনার এই শ্বাসকষ্টের পরিমাণটা বাড়তে পারে। তো যখনই এই ধরনের কোনো লক্ষণ আপনারা পাবেন, বিশেষ করে কনফিউশনটা কখন হয় বলবো, যখন এই সমস্যাটা বাঁদিকে শুরু হয়। প্রথমেই মানুষরা হার্টের ডাক্তারবাবুদের কাছে যায় যে বাঁদিকে বুকে ব্যথা হচ্ছে বা একটা ডিসকমফোর্ট হচ্ছে, এবং কার্ডিওলজি ডাক্তারবাবুরা হার্টের সমস্ত ওয়ার্কআপ করে কিছু খুঁজে পান না, এবং দেখা যায় যে অনেক সময় ফুসফুসের বাঁদিকে জল জমার জন্য এই ধরনের সমস্যা হচ্ছে। তো যাই হোক, তো যখনই আপনার এইরকম ডান দিক বা বাঁ দিক কোনো একটা দিকে বিশেষ করে ব্যথা হচ্ছে এবং ব্যথাটার পরে আস্তে আস্তে শ্বাসকষ্ট হচ্ছে, তখন কিন্তু ভাবতে হবে যে এটা ফুসফুসে জল জমার লক্ষণ হতে পারে। এবং যদি এই ধরনের কোনো সিমটম হয়, অবশ্যই আপনাকে আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। এবং বুকে জল জমলে প্রথমে আমরা যেটা করি, এই ধরনের সমস্যা থাকলে একটা বুকের এক্সরে করা হয়। এক্সরেটা করলেই কিন্তু অনেক সময় আমরা ধরতে পারি যে হ্যাঁ, বুকে জল জমার লক্ষণ আছে বা বুকে জল জমা দেখা যাচ্ছে। তারপরে কি করতে হয়, বুকে যদি জল জমে আমরা এই জলটাকে টেনে বের করতে হয়, জলটাকে পরীক্ষা করতে হয়। সেটা আমরা কিভাবে করি, আমরা একটা আল্ট্রাসোনো মেশিন দিয়ে দেখে এই জলটাকে প্রথমে স্যাম্পলিং করি, করে বের করে আমরা জলের বিভিন্ন রকম টেস্ট করি, বিশেষ করে ধরুন টিবি বা ক্যান্সার, যে দুটো আপনাকে প্রাইমারি আমরা বললাম সেই ধরনের। এবার এইটা টেস্ট করা হয়, করে যদি দেখা যায় যে টিবির জন্য হচ্ছে তাহলে সেই মতো চিকিৎসা, এবং যদি দেখা যায় ক্যান্সারের জন্য হচ্ছে তাহলে হয়তো সেইটার রিপোর্টের উপর ভিত্তি করে ফুসফুসের সিটি স্ক্যান, থোরাকোস্কোপি বা এই ধরনের আরও ফার্দার পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে। এবারে আসি যে এই যে যদি ধরায় কথার কথা যে এই টিবির জন্য ফুসফুসে জল জমেছে, তাহলেই কি এটা অন্য লোককে ছড়াবে? মানে লোকের মধ্যে একটা ধারণা আছে না যে টিবি হলেই আমার ছোঁয়াচে রোগ, ওনার কাছে যাওয়া যাবে না। এবার টিবি থেকে যদি ফুসফুসে শুধু আইসোলেটেড জল জমে, এটা কিন্তু অনেক সময় ছোঁয়াচে হয় না। হ্যাঁ, ছোঁয়াচে কখন হয়, যখন ফুসফুসের ভেতরে টিবি রোগটা ডেভেলপ করে, সেটা কিন্তু ছোঁয়াচে। কিন্তু আইসোলেটেড শুধু বুকের মধ্যে জল জমা, এটা কিন্তু ছোঁয়াচে রোগ নয়, ঠিক আছে। এবং যদি এটা টিবির জন্য বুকের মধ্যে জল জমে, আমরা চেষ্টা করি ইনিশিয়াল ফেজে যে যতটা এই জলটাকে টেনে বের করে দেওয়া যায়, আমরা বলি থেরাপিউটিক অ্যাসপিরেশন। অনেক সময় বুকের মধ্যে পাইপ, সরু বা মোটা পাইপ ঢুকেও এই জলটাকে আমাদের পুরোপুরি ড্রেন করতে হয়, এবং 6 মাস যদি টিবির ওষুধ খাওয়া যায়, এটা কিন্তু কমপ্লিটলি সুস্থ হয়ে যায়। কিন্তু অপর প্রান্তে যদি এটা ক্যান্সারের জন্য হয়, ক্যান্সারের জন্য কিন্তু যদি বুকে জল জমে, তার মানে কিন্তু এটা অলরেডি স্টেজ 4 বা লাস্ট স্টেজ ক্যান্সার। কিন্তু এখানেও কিন্তু হতাশার কারণ নেই, কারণ ক্যান্সারের চিকিৎসা আজকাল অনেক উন্নত হয়ে গেছে। ইভেন স্টেজ 4 ক্যান্সারেরও কিছু, লাং ক্যান্সারেরও কিছু কিছু টাইপ আছে যার এত ভালো চিকিৎসা আছে যে স্টেজ 4 ক্যান্সারের লোকের কিন্তু 5 ইয়ার বা 10 ইয়ারের সার্ভাইভাল অনেক বেটার। তো যদি আপনার এই ধরনের কোনো লক্ষণ দেখা যায় এবং সন্দেহ হয়, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আজকের মতো আলোচনা এই পর্যন্তই। এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।